3, 2, 1, change! স্পোগমি হচ্ছে একটি জাপানি শব্দ। এটার মানে হচ্ছে স্পোর্টে বলা হচ্ছে স্পোর্টস, আর গমিতে বলা হচ্ছে একটা ট্রাশ পিক আপ স্পোর্ট, মানে খেলা আর কি, ময়লা আবর্জনা পুরানোকে। তো জাপানিজরা 2008 সাল থেকে এই যে ময়লা আবর্জনা পুরানো যে ভলেন্টারি যে কাজটা আমরা করে থাকি, এই কাজটাকে তারা একটা স্পোর্টসে নিয়ে গেছে। তারা স্পেসিফিক কিছু রুলস রেগুলেশন দিয়ে এই খেলাটাকে একটা স্পোর্টসে রূপান্তর করে এবং সেটা তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। 2023 সালে জাপান 2023 সালে সর্বপ্রথম তারা একটা বিশ্বকাপ আয়োজন করে এবং সেইখানে প্রায় 23টি দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং সেই বিশ্বকাপে ব্রিটেন চ্যাম্পিয়ন হয়। 2025 সালে এই খেলাটার জনপ্রিয়তা অনেক বেড়ে যায় এবং এই খেলাতে এই বিশ্বকাপে এবছর প্রায় 34টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা ওয়ান বেক ট্রাশ গত বছর অক্টোবরের দিকে আমরা চেষ্টা করেছিলাম তার যোগাযোগ করার জন্য এবং তাদের ওয়ার্ল্ড কাপ কমিটির সাথে আমাদের কয়েক দফায় ইন্টারভিউ এবং মিটিং হয় এবং সেখানে আমরা তাদেরকে আমাদের অধিক আগ্রহের কথা জানাই এবং কেন আমাদের দেশে এই ধরনের বিশ্বকাপ, এই খেলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি সেটা তাদের এক্সপ্লেইন করি। তারা কয়েক দফা আমাদের ইন্টারভিউ নেওয়ার পরে তারা আমাদের যে প্যাশন ছিল এবং তারা আমাদের যে ডেডিকেশন দেখেছে সেটা বিনিময়ে তারা আমাদেরকে হচ্ছে একটা সুযোগ দিয়েছে। এবং আমরা বলতে চাচ্ছি এখানে আমরা যেহেতু সবার লাস্টে অ্যাপ্লিকেশন করেছিলাম, এখানে আমরা প্রায় ওয়েটিং লিস্টে 8 নম্বর সিরিয়াল ছিলাম। সেখানে আমরা তারা আমাদের আগ্রহ এবং ডেডিকেশন দেখে আমাদেরকে 8 নম্বর থেকে তারা প্রথমে আমাদেরকে সিলেক্ট করে। আমরা বলে রাখি সৌদি আরব এই বিশ্বকাপের জন্য একটা দল চূড়ান্ত হিসেবে ছিল, কিন্তু তারা কোনো একটা কারণে এই বিশ্বকাপে যেতে পারছে না এবং তাদের জায়গায় আমরা মনোনীত হয়েছি। তো এইটা আমাদের জন্য, বিশেষ করে ওয়ান বেক ট্রাশ বলি বা আমাদের দেশের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা মনে করি এই বিশ্বমঞ্চে বাংলাদেশকে সুযোগ পাইয়ে দেওয়াটা আমাদের, বিশেষ করে আমাদের ক্ষুদ্র একটি দলের জন্য, ক্ষুদ্র একটি গ্রুপের জন্য, আমাদের এই ভলেন্টারি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমরা বিশ্বাস করি আমরা মূল বিশ্বকাপে অত্যন্ত ভালো একটি ফলাফল করে আমরা আমাদের দেশের সুনাম অর্জন করব।